কথা বলি, কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বিষয় দেখলে অটোমেটিক কিছু কিছু বিষয় মনে পড়ে। আপনি জামাতকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রেখে আপনি বলছেন ভাই চেতনা চর্চা খুব বেশি ভালো না, সেই চেতনা চর্চাকে বন্ধ করতে পারবেন? এটা বন্ধ করা কঠিন হয়ে যাবে, কারণ আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ওই চেতনার চর্চার যে ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা ওভাবে এখন ভাবতে ভালোবাসি। আমরা যখন প্রতিপক্ষকে আক্রমণ করি, যখন আর কিছু না পাই, তখন চেতনা নিয়ে প্রশ্ন উঠাই। আপনি দেখবেন অনেক সময় ধর্মীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ধর্মের এই ধারাটা কি ঠিক না ঠিক, হাদিসে কি বলছে, কোরআনে কি বলছে, এটা বাহাস হয়। যখন নাকি এক পক্ষ হারতে নেয়, তখন সে চটকে বলে কি তাহলে কি তুমি আল্লাহ মানো না, মানে প্রাসঙ্গিক না, কিন্তু ও বলে দিল আল্লাহ মানো না বলে আপনাকে মানে এমন একটা অবস্থা ফেলাবে, আপনি যা কিছুই বলবেন আপনি যেন মায়ের। এখন এটা হলো ওই জিনিস। তাহলে কি তুমি 24 ই করো না, মানো না? তাহলে তুমি জুলাই মানো না? তাহলে তুমি মুক্তিযুদ্ধ মানো না? আরে ভাই, মুক্তিযুদ্ধ মানা, জুলাই মানা, 24 মানা, এগুলির সঙ্গে আমার বর্তমান জীবনযাপনের কি সম্পর্ক? চব্বিশের উপর নির্ভর করে কি কেউ চলে? যারা 24-এর সিপাহসালা তারা চলে? চলে না। মুক্তিযুদ্ধের উপর, মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করে কি কেউ চলে? কেউ চলে? মুক্তিযুদ্ধ এটা ছিল যে তুমি প্রতিপক্ষকে গুম করে ফেলাবা, ছিল। মুক্তিযুদ্ধ এটা ছিল যে তোমার কোনো কথাই বলতে দেবো না, একটা কিন্তু প্রতিষ্ঠা করবো। মুক্তিযুদ্ধের মহানায়ক বলি বঙ্গবন্ধুকে, উনি নিজেই তো করছে এই কাম। উনি এক নায়কতন্ত্র কায়েম করে নাই, করছে তো। তো মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় নায়ক সে ছাড়া আর কে? সবচেয়ে বড় নায়ক সে রে ভাই। সে কি মুক্তিযুদ্ধের চেতনাকে তারা দিতে প্রতিষ্ঠা করছিল? এখন কেউ তো প্রশ্নের উঠছে না, বলবে না বঙ্গবন্ধু নিয়ে কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? কেন? সে মানুষ না? যদি মহামানব হয়, মহামানব নিয়ে প্রশ্ন করা যাবে। আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। যখন আপনি উত্তর দিতে না পারেন, তখন আপনি বলেন প্রশ্ন করা যাবে না। সমস্যা হচ্ছে ওই জায়গায়। তো কাজে চেতনা আলাপ না করা ভালো। ওই যে বললেন না যে রনি ভাই, ওটা ইতিহাস, ইতিহাস থাকুক, ইতিহাস থাকুক। আমি ধরেন আমি বিদ্যুৎ দিয়ে আলোচনা করব, আমি সায়েন্স নিয়ে আলোচনা করব। এখন এটা কেমনে আবিষ্কার হলো? যতবার আমি লাইট জ্বালাবো ততবার কি আপনি আমাকে শিখাবেন যে বিদ্যুৎ কেমন করে আবিষ্কার হয়েছিল, বাল্ব কিভাবে আবিষ্কার হলো, ততবার আপনি শিখাবেন আমাকে ওটা? আমি সুইচ দিব, বাল্ব জ্বলবে, বাল্বে দেখে আমি কাজ করব। গরম লাগতেছে, আমি এসি চালাবো। কারণ এসি চালাতে গেলে আপনি বলেন, তুমি যে এসি চালাচ্ছ, তুমি কি জানো এসিটা কে আবিষ্কার করেছে এবং এই আবিষ্কার করতে গিয়ে তার কত কষ্ট হয়েছে? তুমি কি জানো? আমরা প্রতিবার আমাকে জানান, একসময় কিন্তু রাগ করে এসি চালাবো, গাছপালা বই থাকবো, একসময় এরকম বলবো। তো এখন হচ্ছে আমাদের কাছে ওই জিনিসটা। তাই আমাদের এখন সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদের এখন মূল লক্ষ্যটা কি? দেখেন, পৃথিবীর যে কোনো জাতির কথা বলেন আপনি, যখন সামনের দিকে আপনি অগ্রসর হবেন, আপনার মূল কথা হলো যে দেশে যা লোক আছে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের দেশে রাজনীতি মানেই বিভক্তির রাজনীতি। আমাদের দেশে রাজনীতি মানে আমি, আমার সব ঠিক, তোমার সব ভুল। তোমার কিন্তু একটা ভুল নাই। আপনি আজকে বলেন তো ইয়েদেরকে, এই যে জামাত, এনসিপি, বিএনপি, সবাইকে বলেন যে 14 বছর তো শেখ হাসিনা ছিল, 14 বছরে শেখ হাসিনা কি কি ভালো কাজ করছে বলেন, জিজ্ঞাসা করেন, সবাই বলবে সব খারাপ, হাসিনা সব খারাপ, হাসিনা কোনো ভালোই নাই বলবে। আবার আওয়ামী লীগের একজন জিজ্ঞেস করেন যে বিএনপি তো 2 দফা ক্ষমতায় ছিল 91-এর পরে, বিএনপি কি কি ভালো কাজ করছে? বিএনপি কোনো ভালো কাজই করে নাই, সব খারাপ। তো এই যে সব খারাপ আর সব ভালো, এর যে রাজনীতি, এটার অর্থই হলো যে আমি থাকবো, তুমি থাকবাই না, তোমাকে আমি দেশেই থাকতে দেবো না, তোমাকে পারলে বঙ্গোপসাগরে এনে ডুবাই দেবো, পারলে ডুবাই পারতেছে না, তুমি কথাই বলতে পারবে না, তোমার কথা বলার নিষেধ। তাহলে এইভাবে দেশ অগ্রসর হবে? আমাকে আপনি কোন দিকে নেবেন? কেন আমি আওয়ামী লীগকে খারাপ বলবো, আবার কেন আমি বিএনপিকে খারাপ বলবো? এটা কি আলোচনার বিষয়? আলোচনার বিষয় হলো যে আমার সন্তানের লেখাপড়া কি ভালো হবে, আলোচনার বিষয় হলো আমার ভবিষ্যতের কি হবে, আলোচনার বিষয় হলো আমার বাজার দর কত হবে, আলোচনার বিষয় হওয়া উচিত আমি যে ইনকাম করি সেটা নিয়ে আমি জীবন চালাতে পারবো কিনা। ওইটা বলেন না ভাই, ওই আলোচনায় কেউ নাই, ওই আলোচনা করতে হবে।
আর যদি রাজনীতির কথা বলেন, আপনি আলোচনা করতে পারেন যে আপনি বিয়ে, আপনি আপনি আমাকে বললেন না যে তুমি জুলাই চেতনা নিয়ে আলোচনা করো। আপনি জুলাই চেতনা নিয়ে আলোচনা করলে আমিও, আপনি বলবেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ, কারণ আওয়ামী লীগ গণহত্যা করছে। তো গণহত্যার বাপ তো তোমরা করছো, তোমরা যেটা করছো ওটা গণহত্যার বাপরা দাদা, তার হচ্ছে বেশি। তো তোমার ইলেকশন তো তোমার তুমি করতে পারবো না।